উমা মৃণালবাবুর একমাত্র মেয়ে। 3 মাস হচ্ছে চাকরি পেয়েছে। মৃণালবাবুর একটা ছোট্ট মুদির দোকান। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে তারা খুব কষ্ট করে শিক্ষিত করেছে উমাকে। বরাবরই পড়াশোনায় ভালো মেয়েকে নিয়ে একটা স্বপ্ন এঁকেছেন মৃণালবাবু আর স্ত্রী তপতী দেবী। শান্ত, লাজুক, মুখচোরা মেয়েকে নিয়ে তাদের চিন্তার কোনো শেষ নেই। মৃণালবাবু তো মাঝে মাঝে রেগেও যায় উমার এমন চুপচাপ থাকার জন্য। ছোট থেকেই খুব বেশি সাজতেও ভালোবাসে না। সাজ বলতে ওই কাজল আর কপালে একটা ছোট্ট টিপ। খুব অল্পের জন্য মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় র্যাঙ্ক হয়নি উমার, তবে সে সরকারিভাবে বিএসসি নার্সিংয়ে সুযোগ পেয়েছিল। পড়াশুনো শেষ করে এখন সে কলকাতার এক মেডিকেল কলেজে জয়েন করেছে। মেয়ে চাকরিতে জয়েন করতে তাদের সংসারটা একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু তাদের চিন্তার কোনো শেষ নেই। মেয়েকে নাইট ডিউটি করতে হয়, কখনো কখনো ফিরতে হয় শেষ ট্রেনে। যেদিনগুলো উমার ফিরতে দেরি হয় আগে থেকেই বাবাকে ফোন করে দেয়, আর মৃণালবাবু সাইকেলটা নিয়ে স্টেশনে অপেক্ষা করে মেয়ের জন্য। তারপর মেয়ে ট্রেন থেকে নামলে মেয়েকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরে। রাতকে বিশ্বাস করে না তারা। রাত হলেই মাংসের গন্ধ পেলে কুকুর, হায়না আর নেকড়ের উৎপাত বাড়ে। সভ্যতা এসেছে বহুদিন হলো। জঙ্গল কেটে মানুষ বসতি স্থাপন করেছে। আলো জ্বেলেছে, কিন্তু তাও এখনো অনেকটা অন্ধকার রয়ে গেছে। রাত হলেই সেই সব অন্ধকারে হানা দেয় জঙ্গলি পশু, যারা শুধু রক্ত চেনে, শুধু শরীর চেনে, শুধু মাংস চেনে। আজ শনিবার, সকাল থেকেই মৃণালবাবুর শরীরটা ভালো নেই। আবহাওয়ার বৈপরীত্যের জন্য একটু জ্বর জ্বর ভাব। উমা স্নান করে বাবাকে ওষুধ দিয়ে ডিউটিতে চলে গেল, আর মাকে বলে গেল বাবা যেন একদম বাইরে না বের হয়, সময় মতো যেন স্নান করে খেয়ে নেয়, আর দুপুরে খাওয়ার পর এই ওষুধগুলো খেয়ে নিতে বলবে। আমার ফিরতে রাত হবে, বাবাকে আর কষ্ট করে স্টেশনে যেতে হবে না, রেস্ট নিক, আমি একা চলে আসব। এই বলে উমা ডিউটিতে চলে গেল। স্টেশনে পৌঁছাতেই প্রতাপ কাকুর সাথে দেখা হয়ে গেল তার। এই প্রতাপ কাকু উমাকে যা সাহায্য করেছে সেটা উমা কোনো দিন ভুলতে পারবে না। যতবার তার পড়াশোনার জন্য টাকা দরকার পড়েছে একটু বেশি করে, তখন মৃণালবাবুর একটাই ঠিকানা ছিল প্রতাপ। কোনোদিন প্রতাপ খালি হাতে মৃণালবাবুকে ফেরায়নি। অসময়ে টাকা ধার চাইলে এক কথায় মৃণালবাবুকে টাকা ধার দিয়েছে। সে ফেরত নেয়নি কোনোদিন কিছুই। ফেরত দিতে চাইলেও রাগারাগি করত। আসলে উমাকে সে তার মেয়ের মতোই ভালোবাসে। পেশায় ডাবের জল বিক্রি করে প্রতাপবাবু। সারা বছর এই স্টেশনের নিচেই একটা ভ্যান নিয়ে বসে সে। দেখা হতেই উমাকে একটা ডাব কেটে দিল। নে মা, একটা ডাব খা, রাত জেগে ডিউটি করিস, শরীর গরম হয়ে যায়, একটা ডাব খা, নে। প্রতাপ কাকুর মুখের উপর না বলার ক্ষমতা নেই উমার। ডাবের জল খেতে খেতে উমা বাবার জ্বরের খবরটা জানালো প্রতাপবাবুকে। তারপর ট্রেন ধরে ডিউটিতে চলে গেল। ডিউটি সেরে স্টেশনে ফিরতে ফিরতেই আগের ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। উমার কি করবে, ফোনটা বের করে মাকে একটা কল করে নিল। হ্যালো মা। হ্যাঁ বল। শোনো না মা, আমার ফিরতে লেট হবে, আগের ট্রেনটা আস্তে আস্তেই বেরিয়ে গেল। ও, বাবাকে আসতে হবে না বলে দাও, আমি একা চলে যাব, এই অবস্থায় আর আসতে হবে না, রাখছি মা। কিছুটা সময় পর ট্রেন ধরে স্টেশনে নামল সে।
স্টেশনে ঝুলতে থাকা ঘড়িতে তখন লাল আলোতে বড় বড় করে লেখা 11:40। স্টেশন পুরো ফাঁকা। মফস্বলের স্টেশনগুলোতে এত রাতে কেউ থাকে না। উমা স্টেশন থেকে বেরিয়ে একা হাঁটতে শুরু করলো। কিছুটা যেতেই দেখে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে। উমা চেনে না তাকে, অন্য পাড়ার হয়তো। সিগারেটের গন্ধ নিতে না পেরে নাকে ওড়না চেপে সেখান থেকে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো উমা। হঠাৎ দেখে ছেলেটা তার পেছন নিয়েছে। আগেই বলেছিলাম, রাত হলে হায়নাগুলো আর জঙ্গলে থাকে না, সবাই চলে আসে লোকালয়ে। উমার পায়ের গতি এবার দ্বিগুণ বাড়িয়েছে। ছেলেটাও একদম তার পেছনে। হঠাৎ ছেলেটা উমার সামনে এসে দাঁড়ালো। উমা ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে বলে উঠল, কি চাই? ছেলেটা বলে উঠল, শরীর। উমা বলল, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কি হচ্ছে? আমাকে টাচ করছেন কেন? ছাড়ুন বলছি। ছেলেটা এবার উমার ওড়নাটা এক টানে খুলে নিল। উমা দুহাত দিয়ে ঢাকা দিয়েছে তার লজ্জা, তার সম্ভ্রম। ছেলেটা আরও কাছে আসছে। উমা বুঝতে পারছে না সে কি করবে। ছেলেটা এবার নখের আঁচড় বসালো উমার পিঠে, তার গলায় বসালো দাঁত। চিৎকার করে উঠল উমা। তার চিৎকার চলে যাচ্ছে এই বর্বর সমাজকে ছাড়িয়ে দূর থেকে আরো দূরে। জঙ্গলি হায়না এবার থাবা রেখেছে উমার বুকে। উমা এবার থামতে না পেরে সজোরে মেরেছে এক লাথি। পড়ে গেছে সে। উমা শুনতে পেল তার চেনা সেই ঘণ্টার শব্দ। খালি ডাবের ভ্যানে নিয়ে ঘণ্টা বাজাতে বাজাতে বাড়ি ফিরছে তার প্রতাপ কাকু। ডাব নেই, কিন্তু ভ্যানের ওপরে উমার নজর পড়ল ডাব কাটার দাটা চকচক করছে পুরো। উমা তুলে নিল অস্ত্র। নিজের সম্ভ্রম বাঁচাতে ভুলে গেল তার কাজ, মানুষ মারা না মানুষের সেবা করা। পা তুলে দিল সেই হায়নার বুকে। লাজুক শান্ত মুখচোরা মেয়েটা এখন ঠিক যেন চণ্ডীর এক রূপ। বুকের ওপরে পা দিয়ে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে উমা। ততক্ষণে ভোর হয়ে গেছে। পাড়ার দুর্গাপুজোর মণ্ডপ থেকে ভেসে আসছে মহালয়ার চণ্ডী পাঠ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपे संस्थिता नमस्तस्यै 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 नमः।